এসেছি করাইল। দেখতে পাচ্ছেন একটি হুইল চেয়ার নিয়ে একজন প্রতিবন্ধী মানুষের জন্যে হুইল চেয়ার নিয়ে এসেছি। আমরা অনেক পরিশ্রম করে আমাদের যে মেম্বারগুলি দেখছেন, পাশে যে মেম্বারগুলি দেখছেন, আমাদের এই মেম্বারদের মাসে 100, 150, 200, 500 এইভাবে অর্থ আমরা একসাথে জড়ো করে সেই অর্থ দিয়ে আমরা একজন প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার উপহার দেওয়ার চেষ্টা করি। আমাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি। বিশ্বাস করি যে এতে আমরা অনেক তৃপ্তি পাচ্ছি। আমরা যে কাজগুলি করছি আমাদের মেম্বারদের জীবনে অনেক আনন্দ। দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এখানে 5 জন আছি। আমরা একসাথে এইখানে এসেছি আজকে একজন প্রতিবন্ধীর হুইল চেয়ার দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইনটেক কার্টুনে করে সেই হুইল চেয়ার আমরা নিয়ে এসেছি। ধরেন হইতে থাকুন। ক্যামেরার সামনে দেও না। এই চেয়ারটি আমরা যার জন্য এনেছি আপনারা কিছু সময়ের মধ্যেই দেখতে পাবেন যে সেই ছেলেটি এখানে এই চেয়ারে বসবে। আমরা শুধু এই করাইল এবং ঢাকায় নয়, আমরা ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা গিয়ে সেই প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার দেওয়ার চেষ্টা করি। যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে সেই মেডিসিন সাপোর্ট, প্যাথোলজি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ইনটেক চেয়ার, যে চেয়ারটা একদম ছোট শিশু, 15 বছর বয়স। আমরা রিকোয়েস্ট করব যে এই শিশুর বাবা একটু সামনে আসবে। আপনার নাম কি? বাদল মিয়া। ওনার নাম বাদল মিয়া। উনি স্পিকার একটা কই, ওনার নাম বাদল মিয়া। আচ্ছা, আপনি এই হুইল চেয়ারটা পেয়ে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। আপনি কি নানান জায়গায় চেষ্টা করেছেন কোনো হুইল চেয়ারের জন্য? না, কোনো জায়গায় চেষ্টা করি না। আপনাদের কাছে। আচ্ছা, উনি কোথাও চেষ্টা করে নাই? সরকারের কাছ থেকে কি কোনো আবেদন করছিলেন যে একটা হুইল চেয়ার পাই কিনা? না না, সরকারের কাছ থেকেও আবেদন করে নাই, শুধু আমাদের কাছে আবেদন করেছিল এবং তার আবেদন আমরা রক্ষা করেছি। আমরা চেষ্টা করেছি যেন তার সন্তানের জন্য একটি হুইল চেয়ার আমরা উপহার দিতে পারি এবং আমরা সেটা দিতে পেরেছি। রিকোয়েস্ট করব আমাদের মাঝে আমাদের